নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল শুরু করছি আমাদের এক্সিট পোলের কাজ। আমরা ইতিমধ্যেই আপনাদের 4টি দফার এক্সিট পোল দেখিয়েছি। 4টি ফেজে আসন ধরে ধরে কোথায় কি ফলাফল হতে পারে সেটা আপনাদের দেখিয়েছি। এখন আপনাদের দেখাবো 5th ফেজের যে আসনগুলোতে ভোট গ্রহণ হয়েছিল তার সম্ভাব্য ফলাফল কোথায় কি হতে চলেছে, কোন দলের কত পার্সেন্টেজ হবে, কোন দল কত মার্জিনে জিততে পারে তার পুঙ্খানুপুঙ্খ দেখাবো। যারা আমাদের আগের 4টি পর্ব মিস করে গেছেন, নাকি 4টি ফেজের যে আমরা দেখিয়েছি কোন আসনে কি হবে, তাদের জন্য আমরা কিন্তু লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের আগের এপিসোডগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমাদের পঞ্চম ফেজের সমীক্ষা শুরু করছি। সেই সমীক্ষা শুরু করার আগে এখনো অবধি 4টি ফেজের যে সমীক্ষা আপনাদের দেখিয়েছি, সেখানে মোট 135টি আসনের সমীক্ষা আমরা দেখিয়েছি, যার মধ্যে 34টি তৃণমূল কংগ্রেস, 97টি বিজেপি এবং 4টি সংযুক্ত মোর্চা পেতে পারে, অন্যান্য যদি থাকতে পারে শূন্য, এমনটাই আমরা দেখিয়েছি। এবং তার বিস্তারিত যদি দেখতে হয় সেই এপিসোডগুলোর লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন। আমরা পঞ্চম দফার শেষে আপনাদের বলেছিলাম খেলা প্রায় শেষ। কেন সেই কথা বলেছিলাম এই এপিসোডের শেষে সেটাও কিন্তু আপনাদের আমরা ব্যাখ্যা করে দেখিয়ে দেবো। যাই হোক, আমরা পঞ্চম ফেজের আসনগুলো নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবো জলপাইগুড়ির ধূপগুড়ি আসনটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 38%, বিজেপির 52% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারে 6%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে চলেছে বিজেপি এবং বিজেপির জয়ের মার্জিন হতে পারে 30 থেকে 35,000 ভোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন ময়নাগুড়ি নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 35%, বিজেপি 55% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারে 6%-এর মতো ভোট। এই আসন থেকেও জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের সম্ভাব্য ব্যবধান হতে পারে 40 থেকে 45,000-এর কাছাকাছি ভোট। পরের আসন জলপাইগুড়ি নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 36%, বিজেপির 53% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 6%-এর মতো ভোট। এই আসন থেকেও জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান হতে পারে 35 থেকে 40,000। পরের আসন রাজগঞ্জ, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 40%, বিজেপি 50% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী 6%-এর মতো ভোট পেতে পারে। 20 থেকে 25,000 ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এবং আমাদের সমীক্ষা যদি সঠিক হয়, বাস্তবের ফলাফলের সঙ্গে যদি মিলে যায়, এই আসনে এসে কিন্তু দেখুন 100 আসন টাচ করে যাচ্ছে বিজেপি, অর্থাৎ সেঞ্চুরি টাচ করে যাচ্ছে বিজেপি। যাই হোক, পরের আসন ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে আমরা কথা বলবো। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব লড়াই করছেন। তিনি পেতে পারেন 37%-এর কাছাকাছি ভোট। অন্যদিকে বিজেপি ঝুলিতে যেতে পারে 52%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 6%-এর কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে জিততে পারে 30 থেকে 35,000 ভোটে এবং রাজ্যের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব তিনি কিন্তু হেরে যেতে পারেন, এমনটাই উঠে আসছে আমাদের সমীক্ষায়। পরের আসন মাল নিয়ে কথা বলবো। মাল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বুলু চিকবারাই তিনি পেতে পারেন 43%-এর কাছাকাছি ভোট। বিজেপির মহেশ বাগে তিনি পেতে পারেন কিন্তু 49%-এর কাছাকাছি ভোট এবং 6%-এর কাছাকাছি ভোট পেতে পারেন সংযুক্ত মোর্চা প্রার্থী। এখানে বিজেপি 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। জলপাইগুড়ির পরবর্তী আসন নাগরাকাটা নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 38%, বিজেপি 53% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারে 6%-এর মতো ভোট। বিজেপি এই আসন থেকে 25 থেকে 30,000 ভোটে জিততে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কালিম্পং জেলা নিয়ে কথা বলবো। কালিম্পং জেলায় একটি আসন আছে, এখানে তৃণমূল প্রার্থী দেয়নি, কিন্তু তৃণমূলের সমর্থনে যারা আছে সেই গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে, তাদের কোনো দলীয় প্রতীক নেই, ফলে নির্দল প্রার্থী হিসেবে তারা লড়ছে। কিন্তু এখানে বিমল গুরুং গোষ্ঠী এবং বিনয় তামাং গোষ্ঠী, বিজিবিটি আমরা লিখে দিয়েছি, তারা কিন্তু পৃথকভাবে লড়ছে এবং তার ফলে বিমল গুরুং গোষ্ঠীর নির্দল প্রার্থী আরবি ভুজেল তিনি পেতে পারেন 29%-এর কাছাকাছি ভোট। বিজেপি ঝুলিতে যেতে পারে 37%-এর কাছাকাছি ভোট এবং বিনয় তামাং গোষ্ঠীর নির্দল প্রার্থী ভূপেন্দ্র লেপচা তিনি পেতে পারেন 26%-এর কাছাকাছি ভোট। এই আসন থেকে বিজেপি 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর দার্জিলিং জেলা নিয়ে কথা বলবো। দার্জিলিং জেলায় মোট 5টি আসন আছে, তার মধ্যে প্রথম আসন দার্জিলিং। এখানেও গোর্খা জনমুক্তি মোর্চার আমরা বিভাজন দেখছি। তাদের বিমল গুরুং গোষ্ঠীর নির্দল প্রার্থী পেমা শেরিং তিনি কিন্তু 28%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপি প্রার্থী নীরজ তামাং জিম্বা তিনি পেতে পারেন 37%-এর কাছাকাছি ভোট এবং বিনয় তামাং গোষ্ঠীর নির্দল প্রার্থী কেশব রাজ শর্মা তিনি পেতে পারেন 26%-এর কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে এই ভোট কাটাকাটিতে জয়ী হতে পারে এবং জয়ের ব্যবধান হতে পারে 10 থেকে 15,000 ভোট। দার্জিলিং এর পরবর্তী আসন কার্শিয়াং নিয়ে কথা বলবো, যেখানে বিমল গুরুং গোষ্ঠীর নির্দল প্রার্থী নারবুল আমা তিনি পেতে পারেন 30%-এর কাছাকাছি ভোট। বিনয় তামাং গোষ্ঠীর
নির্দল প্রার্থী শেরিং লামা তিনি পেতে পারেন 27% কাছাকাছি ভোট, এবং বিজেপি প্রার্থী বিষ্ণু শর্মা এখানে কিন্তু পেতে পারেন 37% কাছাকাছি ভোট। এখান থেকেও জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান হতে পারে 10 থেকে 15,000। মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 35%, বিজেপির 49% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারে 13%-এর কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে 30 থেকে 35,000 ভোটের বড়সড় ব্যবধানে জয়ী হতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। শিলিগুড়ি আসন, যেখানে ইন্টারেস্টিং একটি লড়াই হবে বলে ধরা হচ্ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্র তিনি কিন্তু 21%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পেতে পারেন 45%-এর কাছাকাছি ভোট, এবং সংযুক্ত মোর্চার বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য এখান থেকে পেতে পারেন 30%-এর কাছাকাছি ভোট। এখানে এই লড়াই শেষে জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান হতে পারে 25 থেকে 30,000 ভোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ফাঁসি দেওয়া কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 40%, বিজেপির 45% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 13%-এর কাছাকাছি ভোট। এই কেন্দ্র থেকে বিজেপি 10 থেকে 15,000 ভোটে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা নদিয়া জেলা নিয়ে কথা বলবো। নদিয়া জেলার যে আসনগুলিতে এই পর্যায়ে ভোট হয়েছে, প্রথম আসন শান্তিপুর, সেই শান্তিপুর থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 31%, বিজেপির 59% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 5%-এর কাছাকাছি ভোট। বিজেপি এখানে 55 থেকে 60,000 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রানাঘাট উত্তর পশ্চিম, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 34%, বিজেপি ঝুলিতে যেতে পারে 59% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন মাত্র 2% ভোট। বিজেপি এখান থেকে 50 থেকে 55,000 ভোটে জিততে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কৃষ্ণগঞ্জ আসন নিয়ে কথা বলবো। কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে চলেছে 33%, বিজেপি ঝুলিতে যেতে পারে 59% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারে 4% মতো ভোট বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বিজেপি এই আসন থেকে 55 থেকে 60,000 ভোটের বড়সড় ব্যবধানে জয় পেতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। রানাঘাট উত্তর পূর্ব, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 56% ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারে 3% ভোট। বিজেপি এই আসন থেকে 35 থেকে 40,000 ভোটে জিততে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রানাঘাট দক্ষিণ আসন নিয়ে কথা বলবো, যেখানে বিজেপি প্রার্থী পেতে চলেছেন 63%-এর কাছাকাছি ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারেন 31%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থীর পক্ষে যেতে পারে মাত্র 4% ভোট। বিজেপি এখান থেকে 65 থেকে 70,000-এর বিশাল ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। চাকদা, তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি 31%, বিজেপির 61% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 5%। বিজেপি এখানে 65 থেকে 70,000 ভোটের বড়সড় ব্যবধানে জয় পেতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। চাকদার পর আমরা কথা বলবো কল্যাণী কেন্দ্রটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছিল। তৃণমূল কংগ্রেস এখানে 32%-এর কাছাকাছি ভোট পেতে পারে, বিজেপি 61%-এর কাছাকাছি ভোট পেতে পারে এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে 5%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। 55 থেকে 60,000 ভোটে এই আসন থেকে জিততে চলেছে বিজেপি, এমনটা ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায়। হরিণঘাটা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 33%, বিজেপি 55% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 8%-এর কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে 45 থেকে 50,000 ভোটে বড়সড় ব্যবধানে জয়লাভ করতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা উত্তর 24 পরগনা নিয়ে কথা বলবো। উত্তর 24 পরগনার যে আসনগুলোতে ভোট হয়েছে, সেখানে প্রথমেই পানিহাটি আসন, তৃণমূল কংগ্রেস এখানে 41%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, বিজেপি ঝুলিতে যেতে পারে 54%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 3%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসন থেকে বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায় কিন্তু 15 থেকে 20,000 ভোটে জিততে চলেছেন বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন কামারহাটি, যেখানে খুব ইন্টারেস্টিং একটি লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র তিনি পেতে পারেন 32%-এর কাছাকাছি ভোট, বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি ঝুলিতে যেতে পারে 30% ভোট এবং সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র তার ঝুলিতে যেতে পারে 35%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ হাড্ডাহাড্ডি খুব ক্লোজ একটা ত্রিমুখী লড়াই, যে কেউ জিততে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 2% 3% ডিফারেন্স রয়েছে এক একটি দলের মধ্যে, সুতরাং যে কেউ জিততে পারেন। কিন্তু আমরা যে সমীক্ষা করেছি, আমাদের যেখান থেকে স্যাম্পলিং করা হয়েছে, তার অনুপাতে আমরা বলতে পারি এই আসনে জয়ের ব্যাপারে খুব অল্প ব্যবধান হলেও অ্যাডভান্টেজ রয়েছে সংযুক্ত মোর্চা, এবং তারা এখান থেকে 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে, হেরে যেতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। পরের আসন বরানগর, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 51%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, বিজেপি প্রার্থী ঝুলিতে যেতে পারে 44%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখানে পেতে পারেন 4%-এর কাছাকাছি ভোট। এই আসন থেকে 5 থেকে 10,000 ভোটে জয়ী হতে চলেছে তৃণমূল প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
দমদম সবাই তাকিয়ে আছে এই কেন্দ্রের দিকে, কেননা তৃণমূল কংগ্রেসের ব্রাত্য বসুকে এখানে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপির বিমল শঙ্কর নন্দ। যাই হোক, আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 38% কাছাকাছি ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 44% কাছাকাছি ভোট, এবং বামফ্রন্ট প্রার্থী এখানে পেতে পারেন সংযুক্ত মোর্চার তরফে 14% কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে 10 থেকে 15,000 ভোটে জিততে চলেছে বলেই আমাদের সমীক্ষায় অনুমান উঠে আসছে। রাজারহাট নিউ টাউন, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 44%, বিজেপির 35% এবং সংযুক্ত মোর্চা এখান থেকে পেতে পারে 18% ভোট। তৃণমূল কংগ্রেস এখান থেকে 15 থেকে 20,000 ভোটে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো বিধাননগর কেন্দ্র নিয়ে। একটি টান টান উত্তেজনার কেন্দ্র। সুজিত বসুকে চ্যালেঞ্জ জানিয়েছেন সব্যসাচী দত্ত। সুজিত বসু তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পেতে পারেন 40% ভোট, বিজেপি সব্যসাচী দত্ত এখানে পেতে পারেন 51% ভোট, এবং সংযুক্ত মোর্চার অভিষেক ব্যানার্জি এখানে পেতে পারেন মাত্র 5% ভোট। বিজেপি এখান থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এর পরের আসন রাজারহাট গোপালপুর, এটিও ইন্টারেস্টিং আসন। তৃণমূল কংগ্রেস এখানে সেলিব্রিটি অদিতি মুন্সিকে প্রার্থী করেছেন, তিনি 40% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি প্রার্থী হয়েছেন, তিনি পেতে পারেন 49% কাছাকাছি ভোট, এবং সংযুক্ত মোর্চার শুভজিৎ দাশগুপ্ত এখান থেকে পেতে পারেন 6% কাছাকাছি ভোট। বিজেপি এই আসন থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন মধ্যমগ্রাম, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 50%, বিজেপি ঝুলিতে যেতে পারে 41%, এবং সংযুক্ত মোর্চা এখানে পেতে পারেন 7% ভোট। তৃণমূল কংগ্রেস সেখান থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এর পরের আসন বারাসত, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে চলেছে 42%, বিজেপির 48%, এবং সংযুক্ত মোর্চার তরফে যেতে পারে 6% ভোট। বিজেপি এখানে কিন্তু 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন দেগঙ্গা, যে দেগঙ্গা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 47%, বিজেপির 24%, এবং সংযুক্ত মোর্চার 14%। তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু 45 থেকে 50,000-এর বিশাল ব্যবধানে জিততে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো হারোয়া আসন নিয়ে। হারোয়াতে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে চলেছে 56%, বিজেপি 23%, এবং সংযুক্ত মোর্চা এখানে পেতে পারে 19% ভোট। 75 থেকে 80,000 ভোটের বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপরে আমরা কথা বলবো মিনাখা কেন্দ্রটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 53%, বিজেপির 32%, এবং সংযুক্ত মোর্চার তরফে ভোট যেতে পারে 13%। 40 থেকে 45,000-এর বড়সড় ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এরপরে আমরা কথা বলবো সন্দেশখালী নিয়ে। সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 42%, বিজেপি 50%, এবং সংযুক্ত মোর্চা এখানে পেতে পারে 6%-এর কাছাকাছি ভোট। বিজেপি এখানে 15 থেকে 20,000-এর বড়সড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো বসিরহাট দক্ষিণ কেন্দ্রটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 50%, বিজেপি 40%, এবং সংযুক্ত মোর্চার তরফে যেতে পারে 9% ভোট। তৃণমূল কংগ্রেস এখানে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জিততে চলেছে বলেই আমাদের সমীক্ষায় অনুমান উঠে আসছে। এরপর বসিরহাট উত্তর কেন্দ্রটি নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 33%, বিজেপির 25%, এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 40%-এর কাছাকাছি ভোট। তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়ে এই কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী 10 থেকে 15,000 ভোটে জয়ী হতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। হিঙ্গলগঞ্জ পরবর্তী আসন, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 48% ভোট, এবং 6% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে বিজেপি বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। এরপর আমরা আসবো পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানের যেসব আসনগুলিতে ভোট হয়েছে সেগুলো আপনাদের দেখাবো কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল। প্রথমেই কথা বলবো খণ্ডঘোষ আসনটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 50%-এর কাছাকাছি ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 41%-এর কাছাকাছি ভোট, এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 7%-এর কাছাকাছি ভোট। এখান থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপরে বর্তমান দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 39%, বিজেপির 45%, এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 13%-এর কাছাকাছি ভোট। বিজেপি এখানে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জিততে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এরপরে রায়না থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 41% ভোট, এবং সংযুক্ত মোর্চা প্রার্থী পেতে পারেন 13% ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে রায়না কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং এই কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও খুব অল্প ব্যবধান, যে কেউ জিততে পারে, কিন্তু আমরা যে জায়গায় সমীক্ষা করেছি সেই যে স্যাম্পলিং, সেখানে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে এখান থেকে জয় ছিনিয়ে নিতে পারে। এরপর কথা বলবো জামালপুর কেন্দ্রটি নিয়ে। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু আমাদের সমীক্ষায় যা ইঙ্গিত, তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট,
বিজেপি ঝুলিতে যেতে পারে 45% ভোট এবং 10% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 46%, বিজেপির তরফে যেতে পারে 39% এবং 13% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। কালনা আসন নিয়ে কথা বলবো। কালনা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারেন 42% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 46% ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 11%-এর কাছাকাছি ভোট। 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর কথা বলবো মেমারি কেন্দ্র নিয়ে, যেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু আমাদের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, 46% ভোট যেতে পারে বিজেপির বাক্সে এবং 8% ভোট পেতে পারে সংযুক্ত মোর্চা প্রার্থী। বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো বর্ধমান উত্তর কেন্দ্রটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 42%, বিজেপি 46% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারে 9% ভোট। বিজেপি এখানে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এই গেল পঞ্চম ফেজের 45টি আসনের সমীক্ষা, এবং সেই সমীক্ষা অনুযায়ী আমরা যে সমীক্ষায় ইঙ্গিত পাচ্ছি সেখান থেকে 10টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 33টি আসন পেতে পারে বিজেপি এবং 2টি আসন পেতে পারে সংযুক্ত মোর্চা। এবং এর ফলে এখন অব্দি যে 180 আসনের এক্সিট পোল আপনাদের দেখালাম, তার মধ্যে 44টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 130টি আসন পেতে পারে বিজেপি, 6টি আসন পেতে পারে সংযুক্ত মোর্চা এবং অন্যান্যদের ঝুলি থাকতে পারে শূন্য। আপনাদের যদি মনে থাকে, আমরা বলেছিলাম পঞ্চম দফার শেষে যে খেলা কার্যত শেষ। দেখুন, এখানে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেতে 148 আসন লাগবে, 2টি আসনে ভোট হচ্ছে না, সুতরাং এবার 147 আসনের সংখ্যাগরিষ্ঠতা। 130 আসন পেয়ে গেছে পঞ্চম দফার শেষে বিজেপি, অন্তত আমাদের সমীক্ষা যদি সঠিক হয় তাহলে 130টি আসনে পৌঁছে যাচ্ছে বিজেপি, এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে কিন্তু আর 17 থেকে 18টি আসন তাদেরকে লাগবে। সেই জন্যই আমরা বলেছিলাম খেলা কার্যত শেষ। কেননা তৃণমূল কংগ্রেসকে যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, বাকি যে 3টি ফেজের সমীক্ষা বাকি রয়েছে সেখান থেকে তাদেরকে অন্তত 103 থেকে 104টি আসন পেতে হবে। অন্যদিকে বিজেপির দরকার মাত্র 17 থেকে 18টি আসন, সুতরাং অবভিয়াসলি অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে বিজেপি, কিন্তু এখনো 147 বা 48-এ পৌঁছয়নি বিজেপি। সুতরাং আমরা খেলা শেষ এই কথাটা পঞ্চম দফা শেষে বলতে পারছিলাম না, বর্ডার লাইনে চলে এসছে। এবং খেলা ষষ্ঠ দফাতে যদি এই ট্রেন্ডই হয়, দেখুন প্রত্যেকটি ফেজে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু অনেক অ্যাডভান্টেজ জায়গায় থাকছে, তৃণমূলকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছে। এই ট্রেন্ড যদি ষষ্ঠ দফাতেও বজায় থাকে তাহলে খেলা শেষ হয়ে যাবে আক্ষরিক অর্থেই, এই কথাটাই আমরা বলেছিলাম। এবং সেই জন্য আমরা পঞ্চম দফার শেষে যখন আপনারা জানতে চাইছিলেন, আমরা জানিয়েছিলাম যে পঞ্চম দফার শেষে আমাদের কাছে যা ফলাফল উঠে আসে তাতে আমরা বলতে পারি খেলা কার্যত শেষ, কিন্তু সেটা বর্ডার লাইনে রয়েছে, এখনো শেষ হয়েছে বলা যাচ্ছে না। কেননা 3টি দফায় যদি তৃণমূল সত্যি 100-র উপর আসন নিয়ে চলে আসতে পারে তাহলে কিন্তু তারাই মেজরিটি পেতে পারে। সুতরাং এই জায়গা থেকে খেলা শেষ, কাছাকাছি বর্ডার লাইনে এসছে, এটাই ছিল আমাদের কথা। এবং সেটা দেখুন আমাদের যখন সমীক্ষা দেখাচ্ছি সেই জায়গাটায় মিলে যাচ্ছে। যাই হোক, এই গেল পঞ্চম দফার সমীক্ষা। পঞ্চম দফায় আপনাদের যেসব এলাকায় ভোট হয়েছে, আমাদের সমীক্ষার সঙ্গে আপনারা কতখানি সহমত হচ্ছেন এবং আপনাদের কি মনে হচ্ছে যে এই সমীক্ষা বাস্তবের কতখানি কাছাকাছি থাকবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে আমাদের লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। সুতরাং আমরা বুঝতে পারবো পালসটা কতখানি হচ্ছে, কতখানি আমরা পালসটা ধরতে পেরেছি, সেই ফিডব্যাক আমরা পাবো। এবং এখন পঞ্চম দফা দেখালাম, ষষ্ঠ দফার সমীক্ষা কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসছি। বাকি 4 দফা যারা মিস করে গেছেন তাদের জন্য লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখুন, আমাদের ফিডব্যাক দিন। আপাতত বিদায় নিচ্ছি, ফেরত আসছি খুব তাড়াতাড়ি ষষ্ঠ দফার সমীক্ষা নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।